পৃথিবীর সমস্ত ধর্ম আছে, তারা বলছে ঈশ্বরকে পাওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য, জান্নাত যাওয়ার জন্য, ধার্মিক হওয়ার জন্য বিয়ে করার দরকার নেই। কারণ বিয়ে করলে এই দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে যাবেন, দুনিয়ার পেছনে ছুটতে শুরু করে দিবেন, ঈশ্বরের প্রেমে আপনি মগ্ন হতে পারবেন না। অতএব বিয়ে করা উচিত নয়। খ্রিস্টান যারা আছে তারা বলেন জিজাস ক্রাইস্ট তিনি তো বিয়ে করেননি, আমরাও বিয়ে করব না। কথা বুঝতে পারছেন? হিন্দুদের 4টে মার্গ আছে, তার মধ্যে সন্ন্যাস মার্গ আছে না নাই? ওরা মনে করে, সাধু দেখেন নাই ভাই জননী, যারা সাধু আছে তারা বলে যে বিয়ে করলে দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে যাব। বিয়ে কিসের? বিয়ে করা যাবে না, এবং জঙ্গলে গিয়ে ঈশ্বরের ধ্যান করতে হবে, তাহলে ঈশ্বরকে পাওয়া যাবে। তাই বিয়ে করলেও তারা স্বামী তার স্ত্রীকে ত্যাগ করে দিয়ে ভাই জঙ্গল জঙ্গল সাধুত্বগিরি করে বেড়ায় কি বেড়ায় না? বেড়ায়। কেন? তাদের ধারণা এটা যে সংসার জীবনে আবদ্ধ হয়ে ধার্মিক হওয়া যায় না। আর আল্লাহ নবী পৃথিবীর সমস্ত ধর্মকে চ্যালেঞ্জ করে তাদের মাথার উপরে মাজার উপরে আঘাত করে বলেছে যে না, বিয়ে করাটা বাধ্যতামূলক, যার সমর্থ আছে তার জন্য। আচ্ছা, একটা পৃথিবীকে কল্পনা করেন, ভাবেন পৃথিবীর সমস্ত মানুষ ধরেন হিন্দু হয়ে গেল এবং সনাতন ধর্মের অবলম্বী হয়ে গেল। সন্ন্যাস মার্গ মানে বিয়ে শাদী করা যাবে না। এখন পৃথিবীর সমস্ত মানুষ যদি বিয়ে করা ছেড়ে দেয় সনাতন ধর্ম অনুযায়ী, তো পৃথিবীর বয়স কতদিন জানা আছে? কতদিন থাকবে পৃথিবীটিকে? মাত্র 100 বছর। কত বছর? কেন? কারণ বিয়ে যদি মানুষ করা বন্ধ করে দেয়, যে কটা মানুষ আছে মরবে, মরতে মরতে শেষ। পৃথিবীতে মানুষ নেই, গরু ছাগলে ভেড়া ঘুরে বেড়াবে। কারণ বিয়ে না হলে বংশ প্রজন্ম হবে। কথা বলেন? কারণ যে কটা মানুষ আছে মোটামুটি 100 বছরে সব পরিষ্কার হয়ে যাবে কি যাবে না? কথা বলেন? 100 বছরের মধ্যে শেষ হবে কি হবে না? সব শেষ হয়ে যাবে। পৃথিবীর যে কোনো ধর্ম যদি আপনি পৃথিবীতে প্রতিষ্ঠা করে দেন, খ্রিস্টান ধর্মে বিয়েকে তারা গুরুত্বহীন বলেছে, তো খ্রিস্টান ধর্ম যদি প্রতিষ্ঠা হয়ে যায় গোটা বিশ্ব জগতে, এই পৃথিবীতে 100 বছর মানুষ পাওয়া যাবে না, সব গরু পাওয়া যাবে। কেন? মানুষ থাকবে না। বিয়ে না হলে বাচ্চাকে আসমান দিয়ে টুপ টুপ করে পড়বে নাকি বৃষ্টির মতো? হিন্দু ধর্ম যদি প্রতিষ্ঠা করে দেন গোটা বিশ্ব জগতে 100 বছর পর পৃথিবীতে মানুষ থাকবে না, গরু ছাগলে ঘুরে বেড়াবে। কিন্তু ইসলাম এমন এক বাস্তবসম্মত ধর্ম, এখানে আবেগের কোনো কাজ নাই। আল্লাহ নবী তার জন্য চ্যালেঞ্জ করে দিয়েছেন, পৃথিবীর সমস্ত ধর্মের সঙ্গে বিরোধিতা করে বলেছেন ধার্মিক হতে হলে বিয়ে করো। বিয়ে করার আগে অর্ধেক দিন আর বিয়ের পরে হচ্ছে অর্ধেক দিন, মানে বিয়েটাই অর্ধেক দিন। চিন্তা করতে পারছেন? এটা অন্য ধর্মের চ্যালেঞ্জ করা নয়, একদম মাজার পুরে আঘাত করে দিয়েছে। ইসলাম বাস্তবসম্মত ধর্ম, আবেগ দিয়ে ইসলাম চলে না। এই জন্য নবী 11টা বিয়ে করে তিনি ধার্মিক কি ধার্মিক না গোটা বিশ্বের মানুষকে দেখিয়ে দিয়েছেন। কারণ মানুষের ধারণা ছিল বিয়ে করে সংসার করে ঈশ্বরে ভক্তি করা যায় না। আল্লাহ নবী এখানে চ্যালেঞ্জ করেছে। আলহামদুলিল্লাহ, গোটা বিশ্ব জগৎ ইসলামকে মানছে না পৃথিবীর অন্য ধর্মকে মানছে বলেন তো? ইসলাম ধর্ম পরে তারা মানতে বাধ্য হচ্ছে, মানতে তারা বাধ্য হয়ে যাচ্ছে। দ্বিতীয় নম্বর কথা, বিয়ে করার পূর্বে কি করতে হবে? কথা বলেন? ছেলে এবং মেয়ে দুজনকে নিয়াত করতে হবে যে পাপ ব্যভিচার থেকে বিরত থাকার জন্য আমি বিবাহতে সম্মতি দিচ্ছি বা বিয়ের আমি নিয়াত করছি। এটা করলে আল্লাহর পক্ষ থেকে বারাকা নাজিল হবে। 2 নম্বর আরেকটা, বিয়ে করার পূর্বে ইস্তেখারা সালাত আদায় করতে হবে। কথা বুঝতে পারছেন? ইস্তেখারা করতে হবে। আচ্ছা, যারা বিয়ে করেছেন কারা কারা ইস্তেখারা করেছেন একটু হাত তোলেন তো দেখি। 1 জন, 2 জন। বিয়ে করার পূর্বে ইস্তেখারা সালাত, কারণ বিয়ে আপনি করতে চলেছেন, এই বিয়েটা কিন্তু পুতুল খেলা নয় যে ভালো লাগলো না ভেঙে ছেড়ে দেবেন, এমনটা নয়। এমন কি? কথা বলেন? এমন তো নয়। এটা একটা বন্ধন, একদম নিয়াত, যতদিন মৃত্যু না হয় ততদিন তার সঙ্গে সংসার করবেন। তাই বিয়ে করার পূর্বে ইস্তেখারা সালাত, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি বিয়ে করতে চলেছি বা ওই ছেলের সঙ্গে আমাকে আমার পিতামাতা বিয়ে দিতে যাচ্ছে বা আমরা বিয়ে করতে যাচ্ছি। বাপও নামাজ পড়বে, মাও নামাজ পড়বে, ইস্তেখারা সালাত আদায় করে বলবে যে আল্লাহ আমি আমার মেয়েটাকে অমুক পরিবারে পাঠাচ্ছি। আমার মেয়ে একদম কাঁচা, কিছু বোঝে না, সংসার বোঝে না, কেবল মাত্র 20-22 বছর হয়েছে, ওই সংসার কিছু বোঝে না। নতুন একটা পরিবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবে, সে পরিবারকে সে আপন করে নিতে পারবে কিনা, তার স্বামী কেমন হবে, তার শ্বশুর কেমন হবে, সমস্ত কিছু ঘুরে মেয়ের বাবা, মেয়ের মা, মেয়ে 3 জন তারা আল্লাহর কাছে ইস্তেখারা সালাত আদায় করে দোয়া করবে। কথা কি বুঝতে পারছেন? তারপরে যদি মনে হয় যে না, যেখানে বিয়েটার কথা চলছে
যদি মন ওই দিকে টানে, আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে হোক বা হৃদয় থেকে যদি ওই দিকে টান ধরে, তবে বিয়েতে সম্মতি দেবেন, অন্যথায় দেবেন না। কথা বুঝতে পারছেন না মনে হয়? কারণ বিয়ের আগে আপনাকে ভেবে নিতে হবে। কেন বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে বিয়ের পরে তালাকের সংখ্যা বাড়ছে না? কথা বলেন। বিয়ের পরে তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে। বিয়ের পরে পরকীয়া সম্পর্ক বাড়ছে কি বাড়ছে না? বিয়েও করেছে, স্বামী স্ত্রী দুজনই পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। কেন? কারণ বিয়ের আগে তারা অনেক কিছু ইসলামকে মানে নাই। ইসলাম বলছে বিয়ে করতে হবে আগে নিয়াত করো আল্লাহর খুশির জন্য। 2, বিয়ে করার পূর্বে তোমাকে ইস্তেখরা সালাত আদায় করে আল্লাহ যে সাহায্য চাইতে হবে, যে আল্লাহ অমুক পরিবারে আমি বিয়ে করতে চলেছি। মেয়ের বাপও দোয়া করবে, ছেলের বাপও দোয়া করবে যে আল্লাহ একটা অপরিচিত মেয়েকে আমি বাড়িতে নিয়ে আসবো, আমার সোনার সংসার নিয়ে আসবো। আল্লাহ এই মেয়েটার জন্য খারাপ না হয়, আল্লাহ মেয়েটা থেকে কল্যাণ যেন পায়। কেন অনেক সংসার দেখা গিয়েছে বৌমা বাড়িতে এসে আগুন ধরিয়ে দেয় 2 ভাইয়ের সঙ্গে, আছে না নাই? আবার অনেক সংসার আছে শাশুড়ি বৌমাকে দেখতেই পারে না, আছে না নাই? অনেক রকমের সমস্যা আসে কি আসে না? কথা বলেন, আসে। তাই এখানে প্রথমে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হবে। কার কাছ থেকে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হবে। এটাকে বলে ইস্তেখরা সালাত। এই 2 রাকাত সালাত মেয়ের পরিবারের সবাই পড়বে, বাপও পড়বে, মাও পড়বে, মেয়েও পড়বে, আর আল্লাহ হচ্ছে দোয়া করবে, চাইবে। ছেলের পরিবার থেকে ছেলের মাও পড়বে, ছেলের বাপও পড়বে, ছেলেও পড়বে। আল্লাহর শুকরিয়া দিয়ে এই কাজটা প্রথমে শুরু করতে হবে ইনশাআল্লাহ। যারা বিয়ে করি নাই শিখেছি তো কি করতে হবে বলেন তো ভাইজান? ইস্তেখরা সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ওই পরিবারে বিয়ে করবেন কি করবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে যদি কোনো আলামত পান তবেই সিদ্ধান্ত নেবেন, অন্যথায় নেবেন না। 3য় একটা কাজ, পাত্রী নির্বাচন। পাত্র নির্বাচন, কেমন ছেলে কেমন মেয়ে আপনি পছন্দ করবেন, কেমন কেমন দরকার? হ্যাঁ, ভালো বলতে কি বুঝি? কথা বলেন না কেন রে ভাই? আরে চাচারা বলছে, আবার বিয়ে করবেন নাকি আপনারা? আরে যারা বিয়ে করেননি তারা বলেন ভালো বলতে কি বুঝেন? আল্লাহ নবী বলছেন সহিহুল বুখারী কিতাবুল নিকার 5090 নম্বর হাদিস, রাসূল বলছেন যে মেয়েদেরকে বিয়ে করা হয় মূলত 4টা জিনিস দেখে। ইমাম হাজার আসকারী ফাতুল বারীর মধ্যে তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আসলে শুধু মেয়ে নির্দিষ্ট নয়, ছেলেদেরকেও মেয়েরা বিয়ে করে 4টে জিনিস দেখে। প্রথম, তার মাল আছে না নাই, মানে সম্পদ আছে না নাই। 2, তার বংশমর্যাদা কত বড়, এটা দেখে। 3, সেই মেয়েটা বা ছেলেটা সুন্দর কিনা, এটা দেখে। আর 4, সেই ছেলে মেয়েটা ধার্মিক কিনা, এই 4 নম্বর এই পয়েন্টটা দেখে। মানে সাধারণত বিয়ে করার জন্য আমাদের যুবক যুবতী তরুণ তরুণী কোনটা দেখে? কোনটা দেখে কথা বলেন? যদি টিন এজের মেয়ে হয়, মানে মোটামুটি ধরেন 13 থেকে 19-এর মধ্যে, তো এই মেয়েটা কিছুই দেখে না, ও বংশ দেখতে যায় না, টাকা পয়সা দেখতে যায় না, ও শুধু দেখে ছেলেটা দেখতে কেমন, আছে না নাই? ও মানে আবেগে পড়ে বলছে রে তোমার সঙ্গে আমি ভাঙা ঘরে থাকতেও রাজি। অথচ মেয়েটা কিন্তু বড় লোকের মেয়ে, আবেগে পড়ে বলছে যে ভাঙা ঘরে থাকতেও রাজি, রাস্তাতে আমি বসবাস করব, তোমাকে চাই, তোমাকে ছাড়া আর বাঁচা সম্ভব না। মানে কত আবেগ! বিয়ে করার পরে 3 মাস পরে দেখা যাচ্ছে জানলা দিয়ে একদম ভালোবাসা ভেঙে দৌড় মারছে একদম, আছে না ভাইজান? একটা কথা মনে রাখবেন, এখানে মেয়েদেরকে একটা পরামর্শ, ছেলেদেরকে একটা পরামর্শ। বিয়ের পূর্বেই পাত্র পাত্রী নির্বাচন করার সময় কি ঘটে থাকে, একটা যদি ভালো ছেলে, সুন্দর ছেলে, দেখতেও সুন্দর মাশাআল্লাহ, আরে চাকরিও করে, মাসে 50-60 হাজার টাকা বেতন পায়, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, টাকনার উপরে কাপড় পরে। এখন এই ছেলেটা বিয়ে করবে নিয়াত করেছে, তো মেয়ে পক্ষের বাড়িতে মেয়েকে দেখতে গিয়েছে, সমস্ত কিছু খুশি না, ছেলে ভালো চাকরি করে, দেখতেও সুন্দর, সব ঠিক আছে। কিন্তু যখনই ছেলেটার মুখে দাঁড়ি দেখেছে আর মাথায় টুপি দেখেছে, মেয়ে তখন মেয়ের মা বলছে কিরে কেমন দেখলি? কি বলো তুমি, হুজুর তুলে নিয়ে এসেছো? আরে হুজুর আমি বিয়ে করবো নাকি? মানে ছেলেটা যে চাকরিও করে, তারপরে হুজুর ছেলে দেখে, মাথায় টুপি দেখে, দাড়ি দেখে ভাই ইগনোর করে দেয় কি দেয় না? কথা বলেন, ইগনোর করে দেয়। এটা আমাদের সমাজে মেয়েদের সবচাইতে বড় ভুল, যে তার দাড়ি আছে, টুপি আছে, ছেলেটা ভালো চাকরিও করে, এটাকে ইগনোর করে দিচ্ছে, আছে না নাই? এখানে অবাক হই না, অবাক হয় আরেক জায়গাতে।
ওই মেয়েটা এখন বলছে যে বিয়ে শাদী আমরা করবো না, ওই ছেলেটাকে বিয়ে করা যাবে না। কেন? ও আগে ভয় পেয়ে গেছে যে বিয়ে করে আমি মরবো নাকি, আমার বান্ধবীগুলো বলবে কিরে তুই কি বিয়ে করেছিস, হুজুর বিয়ে করলি শেষ পর্যন্ত, তুই এতজনের ক্রাশ, তোর জন্য এতজন পাগল, আর শেষ পর্যন্ত তুই একটা হুজুর বিয়ে করলি। আরে মোটর সাইকেলে আমি ঘুরতে পারবো না, আরে এই হুজুরকে বিয়ে করলে প্রতিদিন 5 বার নামাজ পড়তে হবে, আরে বিয়ের রাত্রে ফজর গোসল করাবে। মানে ভয়ে ও অর্ধেক হার্ট অ্যাটাক করে দেয়, বা আছে না নাই কথা বলেন। আমার যারা বিয়ে এই হুজুরকে করা মানে বোরখা পড়তে হবে, বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলা যাবে না, ফেসবুক আর ব্যবহার হয়তো করতে দেবে না, মানে ওর মাথার উপরে পাহাড় এসে পড়ে যায়। আরে সর্বনাশ, এই হুজুর করার বিয়ে করার চাইতে নদীতে ঝাঁপ দিয়ে মরে যাওয়াই ভালো। আছে না ভাই এই মানসিকতার কিছু মেয়েরা? জি আছে। আচ্ছা ঠিক আছে, এটা ঘটলো ঠিক আছে। কিছুদিন পর দেখা যাচ্ছে মেয়েটা কোনো ভালো একটা পাত্রকে বিয়ে করেছে, 90,000 টাকা বা 1 লাখ টাকা বেতন, মাথায় টাকলু, ভুড়িওয়ালা, ঢাকাতে দেখে 4 তলা 5 তলা বিল্ডিং আছে। ও কাকে বিয়ে করেছে? টাকাকে বিয়ে করেছে। আছে না ভাইজান? এরপরে দেখা যাচ্ছে ওই ভালো একটা ছেলেকে, ধরুন সুদর্শন চেহারার ছেলেটাকে বিয়েও করেছে। বিয়ে করার পরে 2 মাস 3 মাস 4 মাস সংসার করার পরে ওই ছেলেটার সম্পর্কে মেয়েটা দেখছে যে না, তার স্বামী অন্য কোনো মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক লিপ্ত আছে, প্রতিদিন রাতে রাতে মদ খেয়ে আসে আর তার বউকে পেটাচ্ছে। এমন ঘটনা দেখা যায় কি যায় না? তখন ওই মেয়েগুলো আমাদের কাছে এসে বলে যে হুজুর, মসজিদের হুজুরের কাছে চলে যে হুজুর দেখেন আমার স্বামীটা প্রতিদিন মদ খায়, পরকীয়ার সম্পর্ক আছে, এটা আমার স্বামীকে বুঝে একটু মসজিদে ডাকেন না, একটু নামাজি বানান না। বা আছে না নাই? বিয়ের আগে দাড়িওয়ালা ছেলে পছন্দ করেনি, বিয়ের পরে এখন বিপদে পড়ে এখন চাচ্ছে ওই বেনামাজি মদখোর মাতালকে নামাজি বানাতে। আছে না নাই? আছে। মেয়েদের কাছে আমাদের আকুল অনুরোধ, পরামর্শ, মেয়ের বাবা মার কাছেও পরামর্শ, এটা আল্লাহর নবীর বিধান যদি না মানেন সংসারে মঙ্গল বা কল্যাণ কখনোই হতে পারে না। আল্লাহ নবী বলছেন বিয়ে যদি দিতে হয় ধার্মিকতা এটা প্রথমে দেখতে হবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? যেসব যুবকরা এখানে এসেছেন, বিয়ে করার পূর্বে টাকা, গাড়ি, বাড়ি কি আছে এগুলো দেখা দূরের কথা, আগে দেখেন মেয়েটা ধার্মিক কিনা। যদি ধার্মিক হয় তবে মেয়েকে দেখতে যাবেন, নচে দেখতে যাওয়ার দরকার নাই। কথা বুঝতে পারছেন? আপনারা মনে হয় কি পেছনে কি হয়েছে ভাইজান? কি সাপ ঢুকেছে? আমার কথা শোনা যাচ্ছে? কথা বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। আচ্ছা আচ্ছা ভাই, একটু নীরব থাকেন। নীরব থাকলে কথা বুঝতে পারবেন, আপোষে কথা বলে বোঝা যাবে না। 3 নম্বর যে পয়েন্ট, যে পাত্র পাত্রী যখন নির্বাচন করবেন প্রথমে প্রায়োরিটি কি দিতে হবে? ধার্মিক কিনা। যে ধার্মিক হয় এখানে 2টো লাভ। মেয়ের বাপ এটা নিশ্চিত জেনে রাখবে যে ছেলেটা যদি নামাজি হয় অন্তত প্রতিদিন রাত্রিবেলাতে মদ খেয়ে এসে তার মেয়ের গায়ে এই স্বামী হাত তুলবে না। হাত তুলবে? কথা বলেন। মদ খেয়ে এসে মারবে না, বাপ মা এখান থেকে অন্তত নিরাপদে থাকতে পারবে। আর 2 নম্বর, সেই স্বামীও তার স্ত্রী যদি ধার্মিক হয় অন্তত এটা বুঝে নিতে পারবে যে অন্তত আমার স্ত্রীকে বাড়িতে রেখে গেলেও আমার স্ত্রীর পরকীয়ার সম্পর্ক অন্য কোনো ছেলের সঙ্গে পরকীয়ার সম্পর্ক করবে না। এরকম নিরাপদ থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। বিয়ে করার পূর্বে 4 নাম্বার শর্ত হচ্ছে পাত্র পাত্রী একে অপরকে দেখবে। কি বললাম? পাত্র পাত্রী একে অপরকে দেখবে। এই দেখার কাছে এসে অনেক ছেলেরা আবার আল্লাহর ওলি হয়ে যায়। যদি বলে এই তোর সঙ্গে অমুক মেয়েটার বিয়ে লাগিয়েছি, চল মেয়েটাকে দেখবি, বাপ বলছে না 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 দেখবো না, মা পছন্দ তো আমার পছন্দ, বাবার পছন্দে আমার পছন্দ। ভাই বলে কি বলে না? কথা বলেন। এ হচ্ছে বড় আল্লাহর ওলি। মনে হচ্ছে ওর মা ওর স্ত্রীকে নিয়ে সারা জীবন কাটাবে। যখন বলছে পাত্র পাত্রী একে অপরকে দেখার কথা, তখন দুজনই বলছে যে বাপের পছন্দে আমার পছন্দ, মায়ের পছন্দে আমার পছন্দ। আরে বড় আপু পছন্দ করেছে, আমি আবার কি দেখতে যাবো? বা এরকম কথা আছে না নাই? ইসলাম এমনটা বলে না, বরং ইসলাম বলছে যে পাত্র এবং পাত্রী একে অপরকে যেন দেখে নাই। আল্লাহ নবীর কাছে সাহাবী এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, বিবাহর ব্যাপারে যখন প্রশ্ন করছে আল্লাহ নবী তখন বলছে তুমি কি সেই পাত্রীকে দেখেছো? ও বলছে না আমি দেখিনি। আল্লাহ রাসূল বলছেন যাও আগে সেই পাত্রীকে দেখে নাও, দেখার পরে তোমাকে বিয়ে করতে হয়তো আরো বেশি উদ্বুদ্ধ করবে। কথা কি বুঝতে পারছেন? হাসান বসরি রহিমাহুল্লাহর একটা কথা পাওয়া যায়,
হাসান বসরি বেশে একটা কথা পাওয়া যায় যে হাসান বসরি যখন বিয়ে করতে গিয়েছিলেন, মানে পাত্রী দেখতে গিয়েছিলেন, তো পাত্রীকে দেখতে লজ্জার কারণে সেই গাছের ওপরে উঠে তিনি পাত্রীকে দূর থেকে দেখেছিলেন। পাত্র পাত্রী একে অপরকে কি করবে কথা বলেন? দেখবে। এখন কোথায় দেখবে? তার মানে কি এক পাত্র আর এক পাত্রীকে একে অপরকে কোনো হোটেলে রেস্টুরেন্টে রাখতে পারবে কথা বলেন? হোটেলে রেস্টুরেন্টে ব্যক্তিগতভাবে দেখবে না। পাত্র পাত্রী দেখা আমাদের সমাজে যেটা আছে, কেমন ভাবে পাত্র পাত্রী দেখে, যে একটা বাড়ির বারান্দা আছে, বাড়ির বারান্দাতে মেয়েটাকে আপনারা বসিয়ে রেখেছেন আর এলাকার সমস্ত মানুষ চলে আসছে। ভাই কি সমস্যা? কেন? কে কে আপনারা সাবজেক্ট লিখে দিয়েছেন? তো এখন বলছেন কেন? জি ভাই সাবজেক্ট লিখে দিয়েছেন না আগে বলে দিয়েছেন? বিষয়ভিত্তিক বলেনি তো, বিষয়ভিত্তিক বলা হয়নি না। আপনাদের এখানে কি গজল করতে এসছে, ডেকে নিয়ে এসছেন নাকি আমাকে? গান করতে ডেকেছেন? হ্যাঁ, গজল করতে ডেকেছেন না মানে গান করবে এটা চাচ্ছেন? আমরা গজলও করি না, গানও করি না। কাটা কাটা কোরআন হাদিসের কথা বলবো, আপনার ভালো লাগলে থাকবেন, না চলে যাবেন। আপনি খুশি করার জন্য আসি নাই তো। আপনাকে খুশি করার জন্য আমার 1 মিনিটও সময় নাই। এখানে আমি গজল করতে আসি নাই, আর গান গাইতেও আসি নাই, আর আপনাকে হাসানোর জন্য এখানে আসি নাই। আমি কোরআন হাদিসের কথা হবে, ইচ্ছে হলে বসবেন, নচেত এখান থেকে চলে যান। কারণ এই যতগুলো কথা বলা হয়েছে, একটা কোরআনের আয়াতের বাইরে বলা হয়েছে, একটা হাদিসের বাইরে কথা বলা হয়েছে। এখন আপনার দরকার কেচ্চা কাহিনী, অমুক সোনা ভানুর গল্প দরকার। ভাই ওই সব গল্প আমরা করি না। কথা বুঝতে পারছেন ভাইজান? আমাদের কথা আল্লাহর নবী শরীয়তে যা দিয়েছে ওইগুলো আপনার সামনে বাংলাতে খোলামেলা আলোচনা করা। আল্লাহর নবী বলেছেন টান ধরে 3 মাইল টান ধরে ওই গজল গান করা আমাদের অভ্যাস নাই। আর ওই চরিত্র বন্ধ করে দিতে হবে। ধর্মের কথা শুনতে এসেছেন, এনজয় করতে আসি নাই। তাহলে তাহিরির কাছে চলে যান, অথবা পঞ্চরস দিতে হবে। কথা বুঝতে পারছেন না? তাই তাহিরের ওয়াজ শুনতে চলে যেতে হবে। তাহিরি গিয়ে আপনাকে বসেন করে জিকির করবে, উল্টা পাল্টা মানে গল্প গুজব করে দিবে, এইগুলো শুনতে যান। আমাদের এখানে আসলে কোরআন হাদিস থেকে, সমাজ থেকে পরিবর্তন করতে হবে। গ্রামের নাম আহলে হাদিস সমাজ। এখানে বাতিল কোনো জিনিস চলে না, কোনো বাতিল চলবে না। আপনার মনের মতো কোনো কথা চলবে না এখানে। তৃতীয় নাম্বার বিষয়, পাত্র পাত্রী দর্শন। কি বললাম? ছেলে মেয়েকে দেখে নিতে বাধ্য, আর মেয়ে ছেলেকে দেখে নিতে বাধ্য। এখানে কোনো কম্প্রোমাইজ নাই যে বাপ দেখে নিয়েছে, বাপের পছন্দে আমার পছন্দ, এরকম অলিগিরি এখানে চলবে না। আগে আপনাকে দেখে নিতে হবে যাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন সেই মেয়েটিকে বা মেয়েটা ছেলেটাকে পছন্দ করে কি করে না, এটা আগে আপনাকে দেখে নিতে হবে। কেন? আল্লাহ নবী কাছে যখন এসেছে, এটা সন ইবনু মাজাহ হাদিস না 1968-তে আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তিকে, সেই সাহাবীকে, যে তুমি কি তাকে দেখেছো? বলছে লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সাল্লাম দেখি নাই। আল্লাহ সে ফানজুর ইলাইহা, তুমি তাকে আগে দেখে নাও, কারণ তাকে দেখে হয় ভালো লাগবে, অথবা তাকে বিয়েটাকে তুমি ক্যান্সেল করতে পারবে। আমাদের সমাজে অধিকাংশ বিয়ের পরে ডিভোর্স তালাক হয়ে যায় এই আল্লাহর অলিগিরি দেখাতে গিয়ে। কেন? বিয়ের আগে মেয়েকে দেখবে না, ছেলেকে দেখছে না, কে পছন্দ করে দিয়েছে তার সঙ্গে সম্মতি দিয়ে বিয়েতে বসে গেছে। আছে না নাই? আছে। এই জন্য বিয়ে সবচেয়ে বেশি আমাদের সমাজে ভেঙে যায়। তাই বিয়ে তথা পাত্র পাত্রী একে অপরকে দেখবে। আর এই প্রথা আপনাকে বর্জন করতে হবে যে বাড়ির বারান্দায় মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন আর গোটা গ্রামের মানুষ এসেছে দেখতে। বা আছে না নাই? কথা বলেন। আর বিয়েতে যখন পাত্রী দেখতে আসছে, কে আসবে? ছেলে আসবে, ছেলের 7 বন্ধু আসবে, ছেলের দুলাভাই আসবে, তাই তো? কারা আসে? মানে ছেলে যদি বিয়ে করতে আসে, ছেলের দুলাভাই আসে না? আসে না? ছেলের গোটা গ্রামবাসী যারা পুরুষ মানুষ আছে আসে কি আসে না? বন্ধু বান্ধব আসে কি আসে না? মেয়েকে যদি দর্শন করাতে হয়, পাত্রী যদি দেখতে আসতে হয়,